আসসালামু আলাইকুম। এখনো পদত্যাগ করেননি শেখ হাসিনা, তাহলে কি তিনি আবারও পুনরায় প্রধানমন্ত্রী হচ্ছেন বাংলাদেশের? এমন একটি নিউজ প্রকাশিত হয়েছে কালবেলা.কমে। আমি আজকে আপনাদেরকে এই নিউজটি প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি পড়ে শোনাচ্ছি। এখনো পদত্যাগ করিনি বললেন শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি তো পদত্যাগ করিনি। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, আমরা কিন্তু সেভাবে পদত্যাগ করে আসিনি। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর কায়সারের সঙ্গে শেখ হাসিনার কথোপকথন থেকে এ তথ্য পাওয়া যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কথোপকথনে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, 6 তারিখের জায়গায় 5 তারিখ লং মার্চ নিয়ে আনা হলো। 5 তারিখ নিয়ে আসার ফলে এমনভাবে চারদিকে লোক ঘেরাও, আমি দেখলাম যে এখন যদি ওপেন ফায়ার করা হয় তাহলে অনেক লোক মারা যাবে। আমি বিভিন্ন লোক মারা যাওয়ার ফলে ক্ষমতা থাকতে চাই না। শেখ হাসিনা আরো বলেন, ওই সময় দেশের পরিস্থিতি বিবেচনা করে নিজ থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন তিনি। তার ইচ্ছা ছিল 5 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিবেন। উপদেষ্টা বলে, আমাদের কোনো পদ নেই। যেভাবে সে ক্ষমতা গেছে, মানুষের একটা সিচুয়েশন তৈরি করে তারপর সে ক্ষমতা গেল। তাদের উদ্দেশ্য ছিল আমাকে দূরে সরিয়ে দেওয়া। শেখ হাসিনা আরো বলেন, যখন এমন সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যারা ছিল তারা বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা আমি দেইনি। কাজেই আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড ফর প্রাইম মিনিস্টার। ডক্টর ইউনূসের নাম উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন, তার যে দুর্নীতি, মানি লন্ডারিং, ট্যাক্স পাকিং দেওয়া অর্থাৎ আত্মসাৎ করা, আবার লিডার দিয়ে ঘুষ দেওয়া, এই সবকিছু মিলে যে একটি পরিস্থিতি তৈরি করেছে আর কিছু দেশ তাকে সাপোর্ট করে, এটা সে কাজে লাগিয়েছে। শেখ হাসিনা আরো বলেন, ছবি দেখালো আমি সই করেছি, সেটা হলো আমার ভিজিটিং বুকের সই। ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওইটা একটা মোটা বই। ওরকম কোন বইয়ে প্রাইম মিনিস্টার সই করে পদত্যাগ করবেন না। এর আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেন, আলোচনা গোড়াপত্তা করেন। শেখ হাসিনা আদৌ পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা প্রশ্ন তুলে এই আলোচনায় ঘি ঢেলেছেন বিশিষ্ট কবি ও রাষ্ট্রচিন্তিক ফরহাদ মাজার। এর আগে জানানো হয়, গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে যান আওয়ামী লীগ সভাপতি। ওই দিনই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছিলেন শেখ হাসিনা দেশ ছাড়ার আগে পদত্যাগ করেছেন। তো আশা করছি আপনারা সম্পূর্ণ নিউজটা মনোযোগ সহকারে দেখেছেন এবং এই ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।